অনেক বছর আগের স্মৃতি মনে করে দিলারার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তার পাশে বসেছিল আরও একজন বৃদ্ধা মহিলা। সে বলল, আপা কাঁদেন কেন? দিলারা খাতুন বলল, দুঃখের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। কেমন করে আমি এই বৃদ্ধাশ্রমে চলে এলাম। আমার ছেলেমেয়েরা কেউ আমাকে রাখলো না। তারা সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। পাশে বসে থাকা বৃদ্ধা মহিলা বলল, আমাদের সবার জীবনেই এমন কাহিনী আছে যার কারণে আমরা এই আশ্রমে এসে উঠেছি। দিলারা খাতুন বলল, আমি কি না করেছি এই সংসারের জন্য? কই, আমার তো শেষ পর্যন্ত ঠাঁই হলো না। আমার স্বামী যখন মারা গেল তখন থেকেই বদলে যেতে শুরু করেছিল আমার ছেলে মেয়েদের চেহারাগুলো। তারা কেমন করে যেন আমাকে খোঁচা মেরে কথা বলতো। আমি তাদেরকে ভালো ঘর দেখে বিয়ে দিয়েছি, ভালো ঘরের মেয়েও এনেছি আমার সংসারে বউ করে। কই, তাদের মধ্যে তো দেখলাম না সামান্যতম মনুষ্যত্ববোধ। এই কি ছিল কপালে? বৃদ্ধা মহিলাটি বলল, আপা আপনি ভালোই আছেন। এখানে একটা আমরা অন্যরকম জীবন পেয়েছি। ছেলেমেয়েদের কাছে থেকে কী লাভ হতো? সেই তো ওদের জন্য করতাম, তারপরে খোঁটাও শুনতাম। দিলারা খাতুন বলল, আপনি ঠিকই বলেছেন। এখন থেকে আমি আমার দৃষ্টিভঙ্গি বদলে ফেলব। যেখানে আছি সেখানেই ভালো থাকব। আবার চোখ বেয়ে পানি পড়ে যায় দিলারার। পাশে বসে থাকা বৃদ্ধা মহিলাটি বলে, এই এক আমাদের দোষ। বৃদ্ধ বয়সে এত বেশি আবেগ কাজ করে। কী যে করি! এই বলে সেও হাউমাউ করে কেঁদে উঠল। দিলারা খাতুন বলল, আপনি কাঁদছেন কেন? কী সমস্যা আপনার? ভাইরে, সমস্যা না থাকলে এখানে এসেছি। আমিও তো কম দুঃখ পাইনি যখন আমার ছেলেমেয়েরা সবাই পরামর্শ করে আমাকে এখানে দিয়ে গেল। কত সুখে ছিলাম। সেই জীবনের কথা মনে পড়লে এখনও চোখ আনন্দে ভাসে। আমার স্বামী যখন আমাকে ফাঁকি দিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেলল, সেদিন থেকেই আমার কপাল পুড়েছিল। আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করেছিল? হ্যাঁ রে আপা, দ্বিতীয় বিয়ে করেছিল। আমার 4টি মেয়ে, কিন্তু ছেলে সন্তান হয়নি। ছেলে সন্তানের আশায় আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছিল, তাও যখন আমি একেবারে মধ্য বয়সে। তারপর সেই সতীন আমাকে সহ্য করেনি। আমাকে বলতো, এই অপয়াকে বিদায় করে দাও। অথচ আমি বিয়ে পাশ মহিলা, সংসার দেখব বলে চাকরি করিনি। ভেবেছিলাম এই সন্তানেরাই আমাকে দেখবে। যখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করল, ছেলেমেয়েরাও চেঞ্জ হয়ে গেল। তারা সৎ মাকে ভালোবাসতে লাগলো, কারণ ওই মহিলাটি ছিল জাদুকরী মহিলা। টুকটাক তাবিজ তোমার করতো সে, এবং আমার স্বামীকে ভেরুয়া বানিয়ে রেখেছিল। সয় সম্পত্তি সব সে খেয়েছে। তার পুত্র সন্তান হয়েছিল ঠিকই, কিন্তু সন্তানটি বাঁচেনি। তারপরে আর সন্তান হয়নি। কি বলেন? তারপর আমার স্বামীকে সে একদম সহ্য করতো না, সম্মান করতো না, যখন সমস্ত সম্পত্তি সে হাতিয়ে নিয়েছিল। কেন, আপনার স্বামী মেয়েদেরকে কিছু দেয়নি? দিয়েছিল, টাকা দিয়েছিল, কিন্তু যে জমিটুকু ছিল সেটা দিয়েছিল তার দ্বিতীয় স্ত্রীকে। তারপর রোগে শোকে ভুগে আমার স্বামী মারা গেল। আমাকেও বের করে দিয়েছিল ওই মহিলা। তারপর আমার কিছু জমানো টাকা ছিল, জানেন তো, প্রতিটি মহিলা কিছু কিছু করে জমায়। সেই জমানো টাকা দিয়ে আজ আমি এখানে চলে এসেছি। তখন দিলারা খাতুন বলল, আসলে আমাদের জীবনগুলো এক একটা জ্বলন্ত ইতিহাস। বৃদ্ধা মহিলাটি বলল, আপা আমাদের জীবনে দুঃখ আছে, সুখও তো ছিল। আমরা এখন থেকে সেই সুখের স্মৃতিগুলো ভাবব, দুঃখ নিয়ে ভাবব না। কারণ দুঃখ নিয়ে ভাবলে আরও দুঃখ আসবে। আমরা বাঁচব কয়দিন? এই জীবনটাকে আমরা সুন্দরভাবে আনন্দে হাসিতে ভরিয়ে রাখব। দিলারা খাতুন বলল, ঠিকই বলেছেন। আমি আর কাঁদব না নীরবে। এই কান্নাগুলো আমি জীবন থেকে বাদ দিয়ে দিলাম। তারপর তারা দুজনেই হাসতে লাগলো। হাসতে হাসতে রীতিমতো পেটে খিল ধরে যাবার অবস্থা। কেন তারা এত হাসছে? অবাক হয়ে গেল দুজনেই।
তাহলে কান্নার মতো হাসিগুলো জমা ছিল তারা বুঝতে পারেনি। তারা দুজন হাত ধরাধরি করে হাঁটতে লাগলো। বলল, চলেন আপা, ওই বকুলতলায় যাই। এখানে একটা বকুল গাছের সারি আছে, অনেকগুলো বকুল গাছ পাশাপাশি। তারা দুজনে সেই বকুলতলাতে হেঁটে হেঁটে গান গাইতে লাগলো। আমি আমার লেখা ছোট গল্প কেঁদেছিল সে নীরবে পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।